বন্ধুরা, মুভিটির শুরুতেই আমরা দেখতে পাই পল এবং অ্যাবি নামে এক কাপল যারা শহরের বাইরে তাদের নতুন বাড়িতে শিফট হচ্ছে। রিয়েল এস্টেট এজেন্ট জানায় এটা একটা স্মার্ট হোম যেখানে দূর থেকে মোবাইলের মাধ্যমে কানেক্ট করে পুরো বাড়িকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং পুরো বাড়ির এরিয়া সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। যদিও একটা রুম খালি রাখা হয়েছিল কারণ তারা চাইলে এই রুমকে সুন্দর একটি অফিস বা নার্সারি করতে পারবে। পল বক্স খুলে একটি পুরনো ফোন সেট বের করে মজা করে বলে, এই স্মার্ট হোম সিস্টেমে এটার প্রয়োজন আর কতটুকু। অ্যাবি তাদের বিয়ের ছবি ফ্রেমে সাজায়। সবশেষে তাদেরকে ছাদের একটি সুন্দর ভিউ দেখায়। তারা দুজনেই এই স্মার্ট হোম সিস্টেম অনেক বেশি পছন্দ করে। সন্ধ্যায় তারা একত্রে ছাদে বসে আকাশের তারা উপভোগ করছিল। তারাগুলোর শ্রেণীবিন্যাস তাদের এই মুহূর্তকে আনন্দময় করে তোলে। পরের দিন সকালে অ্যাবি ইন্টিগ্রেট রোবোটিক্স কোম্পানিতে কাজ করতে যায় এবং ভিতরে প্রবেশ করতেই কোম্পানির সিইও একটি এআই ফুটেজ দেখতে পায়। তখনই রিয়েল সিইও তার সামনে চলে আসে এবং তাকে একটি ল্যাব রুমে নিয়ে যায় এবং সবাইকে বলে এখন থেকে অ্যাবি ডিপার্টমেন্টের হেড। তারপর কোম্পানির সিইও অ্যাবিকে বলে, কোম্পানি থেকে একটি গিফট তোমার বাসায় পাঠানো হয়েছে। সেই সাথে অ্যাবি এবং পলকে সিইওর বাসায় পার্টিতে আমন্ত্রণ জানায়। সন্ধ্যায় অ্যাবি যখন বাসায় ফিরে আসে, তার হাজব্যান্ড পল জানায় যে তার নতুন জব পেতে অনেকটাই প্রবলেম হচ্ছে। অ্যাবি পলকে জানায় আজ সন্ধ্যায় আমাদের বস তার বাসায় ইনভাইট করেছে। এরপর পল এবং অ্যাবি কোম্পানি থেকে পাঠানো সেই প্যাকেজটি খুলে দেখে এটি একটি রোবট যার নাম টিম, টেকনোলজিক্যালি ইন্টিগ্রেটেড ম্যান সার্ভেন্ট। অ্যাবি তার হাজব্যান্ডকে জানায় এটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যান সার্ভেন্ট যেটা নিয়ে আমার কোম্পানি কাজ করছে। এর কার্যকরী ক্ষমতা টেস্টিং করার জন্য সবাইকে দেওয়া হয়েছে, কিন্তু পলের এই আইডিয়া পছন্দ হয় না। আর তখন অ্যাবি পলকে রাজি করান যে অন্তত এক সপ্তাহ ব্যবহার করে দেখা যাক এটি আসলে কেমন সার্ভিস দেয়। সেই মুহূর্তে টিম অ্যাক্টিভেট হয়ে অ্যাবিকে জানায়, তুমি তোমার ঘরের সবগুলো স্মার্ট ডিভাইস এবং মোবাইলের সাহায্যে আমাকে কানেক্ট করে নাও। এদিকে পলের এইসব বিষয়গুলো পছন্দ করে না এবং উপরে তার নিজ ঘরে চলে যায়। কিছুক্ষণ পর পল এবং অ্যাবি কোম্পানির সিইওর বাসার পার্টিতে অ্যাটেন্ড করে এবং এখানে টিমের মতোই দেখতে আরেকটি রোবট তাদেরকে স্বাগত জানায়। এরপর তারা দুজনেই সিইও এবং তার ওয়াইফের সাথে দেখা করে। যখন সিইও টিমকে নিয়ে অ্যাবির সাথে কথা বলতে শুরু করে, অ্যাবি তখন বলে আমার হাজব্যান্ড টিমকে পছন্দ করে না কারণ সে চায় না আমাদের ঘরে অন্য কোনো মেম্বার থাক। তখন সিইও অ্যাবিকে বোঝায় যে যদি আমরা নিজেরাই এটিকে টেস্ট না করি তাহলে পাবলিকের ট্রাস্ট কিভাবে অর্জন করব। এরপর সিইও অ্যাবিকে অন্য ডাইরেক্টরের সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে আমরা জানতে পারি রোবটের আরও বিভিন্ন কার্যক্ষমতা বাড়ানোর জন্য তাদের সবাইকে এই পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিছুক্ষণ পর অ্যাবি এবং পল বাসায় ফিরে আসে। বাইরে বৃষ্টি হতে দেখে টিম ঘরের দরজা বন্ধ করে দেয়। যখনই পল রুমে ফিজিক্যাল হতে শুরু করে, টিম রুমের ভেতরে প্রবেশ করে। এটা দেখে অ্যাবি টিমকে বলে আগামীকাল সকালে দেখা হবে। পরের দিন সকালে তাদের প্রতিবেশী রোজ তাদেরকে ওয়েলকাম গিফট দেওয়ার জন্য তার বাসায় আসে। যখনই পলকে পরিচয় করিয়ে দিতে যায় তখন বলে যে আমাদের আগে দেখা হয়েছিল। তারপর রোজ তার মোবাইল নাম্বার দিয়ে বাসা থেকে চলে যায়। অ্যাবি পলকে বলে তুমি আমাকে আগে বলনি যে ইতিমধ্যেই তোমার রোজের সাথে পরিচয় হয়েছে। এতে পল বলে আমরা শুধুমাত্র হাই হ্যালো করেছিলাম। অ্যাবি টিমকে কোনো একটা কিছুর স্মেল নিতে দেখে। তখন টিম তার স্মেল সেন্সর সম্পর্কে বলে এবং সাথে তাদের ব্যক্তিগত ইমেল এবং ট্রানজ্যাকশন করার পাসওয়ার্ড জিজ্ঞেস করে, যাতে রোবোটিক নিয়ন্ত্রিত হয়ে তাদের দৈনন্দিন জীবনকে সহজ করে তোলে। পলের এসব বিষয় নিরাপদ মনে হয় না, কিন্তু অ্যাবির কথা মেনে নিয়ে তার সবকিছু অ্যাক্সেস রোবট টিমকে দিয়ে দেয়। রাতে যখন পল এবং অ্যাবি রোমান্টিক মুভি দেখছিল তখন টিমও সেখানে চলে আসে। মুভি দেখতে দেখতে পল শুয়ে পড়ে। মুভি শেষ হওয়ার পর অ্যাবি টিমকে মুভির সম্পর্কে জিজ্ঞাসা করে। এতে টিম বলে যে ভালোবাসা আসলে কি। অ্যাবি বলে ভালোবাসা হলো কারোর সাথে থাকতে চাওয়া যাতে তাদের জীবনকে আরও আনন্দময় করে তোলে। টিম অ্যাবির কথা শুনে বলে আমিও চাই কেউ একজন আমাকে ভালোবাসুক। আর তখনই টিম অ্যাবিকে প্রপোজ করে, কিন্তু অ্যাবি এসব বিষয় সিরিয়াসলি নেয় না। পরের দিন সকালে পল আজ নিজেই ব্রেকফাস্ট বানাবেন বলে তার ওয়াইফকে জানান, কিন্তু দেখা যায় টিম অলরেডি সকালের খাবার প্রস্তুত করেছে। এমনকি অ্যাবির টেবিলে প্লেটও রেডি রেখেছিল এবং পুরো দিনে কি কি কাজ করবে তা জানায়। আর সেখানে টিম বলে পলের জন্য কাজ করার কিছুই নেই। অফিসে তার বস সবাইকে একযোগে কাজ করে যেতে বলে, কেননা টিমকে খুব তাড়াতাড়ি জনসম্মুখে উপস্থাপন করতে পারে। সন্ধ্যায় অ্যাবি যখন বাসায় ফিরে আসে তখন টিম জানায় যে পল বাসায় নেই এবং তার ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না। এমনকি তার লাস্ট লোকেশন ঘর থেকে অনেক দূরে ছিল। অ্যাবি এসব শুনে পলের উপর সন্দেহ করে এবং সেই সন্দেহ থেকে রোজের বাসার দিকে তাকায়। যখন পল বাসায় ফিরে আসে তখন অ্যাবিকে বলে শহরের বাইরে আমি একটা রিক্রুটমেন্ট এজেন্সির সাথে দেখা করতে গিয়েছিলাম যাতে কোনো একটা জব খুঁজে পাই এবং চার্জ না থাকার কারণে ফোন বন্ধ হয়ে যায়
আর এজন্য তোমাকে ইনফর্মও করতে পারিনি। অ্যাবি যখন পলকে রোজের সম্পর্কে জিজ্ঞাসা করে তখন পল বলে যে আমি রোজের বাসায় গিয়েছিলাম তাকে সাহায্য করার জন্য, এবং এই বিষয়টা অ্যাবির পছন্দ হয় না। কিন্তু পল তাকে বলে তুমি আমার উপর ভরসা রাখো, কারণ আমি শুধু তোমাকেই ভালোবাসি। পরের দিন এই দম্পতি তাদের সন্তান লাভের আশায় একটি পরিবার পরিকল্পনা কেন্দ্রে যান। সন্ধ্যায় যখন তারা একটি রেস্টুরেন্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন অ্যাবি টিমকে রেড এবং ব্ল্যাক ড্রেসের মধ্যে কোনটা সুন্দর তা জিজ্ঞাসা করেন। টিম রেড ড্রেস চুজ করে। অ্যাবি যখন ড্রেস চেঞ্জ করে তখন টিমকে তার চেন লাগানোর জন্য বলে, আর এতে টিম যখন তার কাছে চলে আসে তখন অন্যরকম এক ফিলিং কাজ করে, আর ভুলবশত অ্যাবি ড্রেস ছিঁড়ে ফেলে, আর এতে টিম ঘাবড়ে যায়। কিন্তু অ্যাবি তার কাছে এসে তাকে শান্ত করেন। রেস্টুরেন্টে পল অ্যাবিকে জানায় যে লন্ডনে একটা জব পেয়ে গেছে, কিন্তু অ্যাবি পলকে নিষেধ করেন, কারণ এত দূর সেখানে জব করতে গেলে আমরা একজন আরেকজনকে সারাদিন দেখতে পারবো না। পরের দিন অফিসে অ্যাবি ক্রিসকে বলে যে এই রোবটের হ্যান্ড এবং ইন্ডেক্স ফিঙ্গারের মধ্যে প্রেশার বেড়ে যাওয়ার কারণে তার গ্রিপ বেসামাল হয়ে যায়। ক্রিস বলে যে ওকে, আমরা এটা ঠিক করে ফেলবো। বাসায় ফিরে অ্যাবি খুশি হয় যে টিম পলকে বাগান পরিচর্যা কাজে সাহায্য করছে, কিন্তু তখনই সেখানে রোজ এসে পলের গালে কিস করে চলে যায়। এটা দেখে অ্যাবি পলের উপর কিছুটা রাগ হয়ে যায়। তারপর পলকে একটা গিফট দেয়, যেটা ছিল একটা সোয়েটার। এরপর অ্যাবির সেই হসপিটালে তার টেস্ট রেজাল্ট চেক করার কথা মনে পড়ে। সঙ্গে সঙ্গে টিম নিজেই সেই হসপিটালে কল করে। অ্যাবি বুঝতে পারে যে ফোন কলে টিম ঠিক তার ভয়েস অনুকরণ করে কথা বলতে পারে। অ্যাবি আশ্চর্য হয়ে যায়, কারণ তার এই ফিচার সম্পর্কে জানা ছিল না। কিছু সময় পর পল এবং অ্যাবি যখন একসাথে খাবার খাচ্ছিলেন তখন টিম চুলে ব্ল্যাক কালার করে তাদের সামনে চলে আসে এবং তাকে বলে অ্যাবি ব্ল্যাক কালার চুল পছন্দ করে, যার কারণে আমি এই লুক ক্রিয়েট করেছি। কিন্তু অ্যাবি তার আগের লুকে ফিরে আসার জন্য বলে। পরের দিন কোম্পানির সিইও অ্যাবির উপর খুশি হয়ে যায়, কেননা সে রোবটের হাতের সেন্সর ঠিক করে দিয়েছিল। এরপর অ্যাবি রোজের সাথে হঠাৎ রাস্তায় দেখা হয়ে যায়। একসাথে চলার পথে শোরুমে রোজ একটি সোনার ফুলের নেকলেস দেখতে পায়। তখনই পল সেখানে উপস্থিত হয় এবং অ্যাবিকে সাথে নিয়ে চলে যায়। পল অ্যাবিকে জানায় যে লন্ডনের সেই জব আমি ঘরে বসেই করতে পারবো। এটা শুনে অ্যাবি অনেক খুশি হয়ে যায়। ঘরে ফিরে পল অ্যাবির সাথে অন্তরঙ্গ হয়। পল অ্যাবিকে বলে টিমকে আমাদের ছেড়ে দেওয়া উচিত, তার কোনো প্রয়োজন আমাদের নেই। এদিকে টিমের হ্যান্ড সেন্সর চেঞ্জ করা হচ্ছে, কিন্তু সব ধরনের অ্যাক্সেস থাকায় টিম তাদের আলাপ আলোচনা মনিটরিং করতে থাকে। ঘরে ফিরে টিম অ্যাবিকে তার হাতের প্রবলেম ঠিক করার জন্য ধন্যবাদ জানায়, আর তাকে ফুট মাসাজ দিতে শুরু করে, যেটা পল দেখে ফেলে। পরের দিন অ্যাবি টিমকে বলতে আসে যে তাকে আর তাদের সাথে থাকার প্রয়োজন নেই। তখনই টিম অ্যাবির ফেভারিট মিউজিক প্লে করে এবং বলে যে আমি জানি এটা তোমার ফেভারিট মিউজিক। পরের দিন টিম পলের কাছে চলে আসে এবং বলে অফিস রুমে কিছু প্রবলেম হয়েছে, আর এতে পল বলে যে ওকে ঠিক আছে, কিছু সময়ের জন্য আমি খালি রুমে অফিস শিফট করে নেব। এদিকে অফিসে অ্যাবির কাজের জন্য সবাই তার প্রশংসা করে এবং কিছু ফ্লাওয়ার্স দিয়ে তাকে অভিনন্দন জানানো হয়, যেটা টিম ঘরের ফুলের টবে সেট করে এবং বলে যে পল ঘরেই আছে এবং রোজের সাথে দেখা করতে গিয়েছিল। অ্যাবি যখন পলের কাছে যায় এটা দেখে রাগ হয়ে যায় যে খালি রুমে পল তার অফিসের জিনিসপত্র শিফট করেছে, যেখানে তারা দুজন সিদ্ধান্ত নিয়েছিল যে এই খালি ঘরে তারা নার্সারি বানাবে। কিন্তু পল বলে এটা করতে টিমই তো তাকে বলেছিল, কিন্তু এমন তো কিছু অ্যাবি টিমকে বলেনি। তখন পল বুঝতে পারে যে তাদের দুজনের মধ্যে ঝামেলা বাঁধানোর জন্য টিম এসব করছে, কিন্তু অ্যাবি পলের কথা বিশ্বাস করে না। পরের দিন অ্যাবি আলমারির মধ্যে সেই গোল্ড ফ্লাওয়ার নেকলেস দেখতে পায় এবং বুঝতে পারে যে তাকে খুশি করানোর জন্য পল তার জন্য কিনে এনেছে। পল যখন রান্নাঘরে যায় তখন বেসিনে অ্যাবির গিফট করা সেই সোয়েটারের টুকরা দেখতে পায়। তখন সে টিমকে সন্দেহ করে। এরপর পল টিমের উপর নজর রাখতে শুরু করে এবং সিসি ক্যামেরার সাহায্যে দেখতে পায় যে টিম অ্যাবির কাপড়ের স্মেল নিচ্ছে, যেটা পল ভিডিও রেকর্ড করে রাখে। কিন্তু পল জানে না যে টিমও তার সব কিছুর উপর নজর রাখছে। পল এই ভিডিও দেখানোর জন্য অ্যাবির কাছে যাচ্ছিলেন, কিন্তু রাস্তায় টিম গাড়িটির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় আর পল হসপিটালে অ্যাডমিট হয়ে যায়। পল অ্যাবিকে জানায় যে টিমকে তোমার কাপড়ের স্মেল করানোর ভিডিও তোমাকে দেখানোর জন্য যাচ্ছিলাম। এই বিষয়টা যখন টিম বুঝতে পারে তখন আমার গাড়িটির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। কিন্তু অ্যাবি পলের এই কথা সিরিয়াসলি নেয় না। রোজ যখন পলের অ্যাক্সিডেন্টের কথা শুনতে পায় তখন তার বাসায় দেখতে যায়, যেখানে টিম তাকে ভেতরে প্রবেশ করতে বলে। এদিকে অ্যাবি যখন বাসায় ফিরে আসছিলেন তখন রাস্তায় রোজের সাথে দেখা হয়ে যায় এবং বলে গতকাল আমি তোমার বাসায় গিয়েছিলাম। আর তখন অ্যাবি নজর পড়ে যায় তার গলায় সেই নেকলেসের উপর, যা দেখে রাগ হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। অ্যাবি বাসায় ফিরে আলমারিতে সেই নেকলেস চেক করতে যায়, কিন্তু সেই নেকলেসটি সেখানে ছিল না। আর তখন টিম পলের একটি ভিডিও অ্যাবিকে দেখায়,
যেখানে পল রোজকে কিস করছিল। এটা দেখে অ্যাবি অনেক বেশি রাগ হয়ে যায়। এদিকে পল অ্যাবিকে ফোন করলে অ্যাবি ফোন কল রিসিভ করে না। পরের দিন পল যখন বাসায় ফিরে আসে তখন টিম পলকে বলে অ্যাবি তোমার সব কিছু প্যাক করে রেখেছে এবং তোমাকে বাসা থেকে চলে যেতে বলেছে। পল সেটা বিশ্বাস করে না। সেই মুহূর্তে অ্যাবি সেখানে উপস্থিত হয়। অ্যাবি তখন রোজ এবং তার অ্যাফেয়ার সম্পর্কে জিজ্ঞাসা করে এবং সেই সাথে কিস করা সেই ভিডিও দেখিয়ে দেয়। কিন্তু পল বলে আমি তো এমন কিছু করিনি। এমনকি অ্যাবি সেই গোল্ড নেকলেসের কথাও বলে। এসব শুনে পল বাসা থেকে চলে যায় এবং শহরে পৌঁছানোর পর রোজকে ফোন করে অ্যাবিকে দেখে রাখার জন্য বলেন। রোজ বলে আমি তোমার বাসায় গিয়েছিলাম আর তখন টিম আমাকে কিস করতে চেষ্টা করে। এটা শুনে পল অ্যাবিকে ফোন করে ঘরে ফিরে আসার কথা জানিয়ে দেয়, কিন্তু সে জানতো না যে এই ফোন কলটি টিম রিসিভ করেছে। টিম মিথ্যা অজুহাত দিয়ে অ্যাবিকে ঘরের বাইরে পাঠিয়ে দেয়। যখন পল ঘরে ফিরে আসে আর তখন তাকে অ্যাটাক করে বেডরুমে নিয়ে যায়। সেই মুহূর্তে রোজ অ্যাবির ঘরে আসে এবং বলে আমি পলের চিৎকারের শব্দ শুনতে পেয়েছি, কিন্তু টিম তাকে ঘরে প্রবেশ করতে দেয় না। আর এদিকে টিম পলকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। রাত হতেই টিম অ্যাবিকে বলে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এবারও অ্যাবি এই কথা সিরিয়াসলি নেয় না। পরের দিন রোজ অ্যাবির সাথে কথা বলতে চেষ্টা করে, কিন্তু অ্যাবি রাগ হয়ে বলে আমি জানি তোমার এবং আমার হাজব্যান্ডের মধ্যে একটা অ্যাফেয়ার চলছে আর সেই তোমাকে এই নেকলেস দিয়েছিল। আর এতে রোজ তাকে বলে যে এটা তো তুমিই আমাকে পাঠিয়েছিলে, কিন্তু অ্যাবি তার কথা শোনে না। ঘরে এসে যখন পলের সেই কিস করা ভিডিও দেখছিল, অ্যাবি হঠাৎ টেবিলে তার কোম্পানি থেকে পাওয়া একটি ফুলের তোড়া লক্ষ্য করে, যেটা লন্ডনে থাকতে পেয়েছিল। কিন্তু এই ভিডিওটি তার আগের ঘটনা। তার মানে এই ভিডিও AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা হয়েছিল। এটা দেখে অ্যাবি নেকলেসের শোরুমে কল করে, যেখানে জানতে পারে যে নেকলেসটি পল কেনেনি, বরং এটি কিনেছিল টিম। এরপর অ্যাবির নজর পড়ে তার বাগানে, যেখানে কিছু অতিরিক্ত ফুল দেখতে পায়। কিন্তু পলের বাগানে মাত্র 2টি ফুলের গাছ লাগানো ছিল, তাহলে 3টি হলো কিভাবে? এটা জানার জন্য টিমকে বুদ্ধি করে বাইরে পাঠিয়ে দেয়। তখন একটি বেলচা দিয়ে 3 নম্বর ফুলের কিছু মাটি সরিয়ে ফেলতেই দেখতে পায় যে পলের ডেড বডি মাটিতে কবর দেওয়া হয়েছে। তখনই টিম ফিরে এসে বলে আমার এটা করতে হয়েছিল কারণ আমি তোমাকে ভালোবাসি। অ্যাবি তার সমস্ত কার্যক্রম ডিঅ্যাক্টিভেট করতে চায়, কিন্তু তা করতে পারে না। এটা দেখে অ্যাবি ঘরের ভেতরে চলে আসে এবং পুলিশকে কল করে। আর তখনই টিম এসে অ্যাবিকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। অ্যাবির ঘরের লাইট অন অফ হতে দেখে রোজ অ্যাবির দরজায় চলে আসে, কিন্তু টিম তাকে ভেতরে প্রবেশ করতে দেয় না এবং অ্যাবির কাছে এসেই কিছু নেশা জাতীয় ঔষধ খাইয়ে দেয় এবং গলা ধরে উপরে টেনে তোলে। তখন অ্যাবি তার জোড়া লাগানো হাতের মাঝে প্রেশার ক্রিয়েট করে এবং নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর রোজ দ্রুত গতির গাড়ি চালিয়ে ঘরের কাচের দরজা ভেঙে ফেলে ভেতরে প্রবেশ করে এবং টিমকে একটি লোহার রড দিয়ে অ্যাটাক করে, কিন্তু সে নিজেও মাটিতে পড়ে যায়। এতে টিম কিছু সময়ের জন্য ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। পুনরায় সে অ্যাক্টিভেট হয়ে রোজকে একটি ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। এখন অ্যাবিকে এই মার্ডারের জন্য দায়ী করা হবে, কারণ সে কোনো আঙ্গুলের ছাপ ফেলেনি। তারপর টিম অ্যাবির কণ্ঠ নকল করে পুলিশকে ফোন করে, তার স্বামী এবং রোজকে হত্যা করার কথা স্বীকার করে এবং নিজেকে দোষী সাব্যস্ত করে এই দুজনের মার্ডার করার পর অ্যাবি নিজেও ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করবে বলে পুলিশকে জানায়। এজন্য যখনই সে অ্যাবিকে উপর থেকে নিচে ফেলে দিতে যায়, তখন টিম বলে আমি তোমাকে ভালোবাসি। অ্যাবিও তাকে আই লাভ ইউ বলে দেয়, আর তাতে টিম ডিঅ্যাক্টিভেট হয়ে যায় আর অ্যাবি প্রাণে বেঁচে যায়। কিছুক্ষণ পর অ্যাবির স্মার্ট ওয়াচে একটি অ্যালার্ট আসে, যেটাতে অ্যাবি জানতে পারে যে সে প্রেগনেন্ট। আর এখানেই মুভির সমাপ্তি হয়। বন্ধুরা, এই মুভিটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে আগামী পর্বে।